সকাল 7:30 আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এসে গেছি লখনৌ স্টেশনেতে। ট্রেন একটু লেট আছে। অ্যাকচুয়ালি অযোধ্যা যাওয়ার জন্য কিন্তু অনেক রকম অপশন আছে, যেমন ক্যাব বুক করা যায়, এটা ইজি অপশন সব থেকে। কিন্তু আমরা একটু টাইমটাকে একটুখানি মানে শর্ট রাখার জন্য আমরা ট্রেন বুক করেছি। আমাদের ট্রেন আছে ফারাক্কা এক্সপ্রেস। তো এই ফারাক্কা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি, না পাবে মোটামুটি 11টা নাগাদ। আমরা আজকে অযোধ্যা যাচ্ছি ফারাক্কা এক্সপ্রেসে করে। তো এখানেতে দেখাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো 4 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে সেটা আগে দেখে নিই, তারপরে ট্রেন আসলে উঠছি। যারা হাওড়া কলকাতা থেকে যাচ্ছ অযোধ্যা ঘুরতে, তারা এই ট্রেনগুলো করে যেতে পারো। যেহেতু মাত্র কয়েক ঘন্টার জার্নি ছিল, সেই জন্য আমরা এই ফারাক্কা এক্সপ্রেসে স্লিপারের টিকিট কেটেছিলাম, কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আরেকটা ভুল যেটা আমরা করেছি সেটা হচ্ছে, আমাদের অযোধ্যা ধামেতে টিকিট কাটার কথা ছিল, সেখানে না কেটে আমরা ক্যান্টনমেন্টে কেটে নিয়েছিলাম। তাই আমাদের 10 কিলোমিটার পেরিয়ে অযোধ্যা ধাম স্টেশনেতে আসতে হয়েছিল। তোমরা যখন টিকিট কাটবে অবশ্যই মনে রাখবে যেন তোমাদের স্টেশন অযোধ্যা ধাম হয়। যে রেড চার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অযোধ্যা ধামের রিটায়ারিং রুমের রেড চার্ট। আমরা এখন চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনেতে। স্টেশনটা বিশাল বড় আর খুব সুন্দর করে বানিয়েছে, একদম নতুন হয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে এর ভেতরেতে 2-3টে ফুড কোর্টও রয়েছে। Exhausted. আমি এখন বসে আছি অযোধ্যা স্টেশনেতে। এখন বাজে ঘড়িতে 12টা। আমরা হোটেলের চক্করে যাইনি, এখানে হোটেলের অপশন এমনিও কম, তো আমরা হোটেলের অপশানে যাইনি। আমরা এই অযোধ্যা ধাম স্টেশনটা যেটা আছে রেলওয়ে স্টেশন, এটা কিন্তু হিউজ, খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন একটা স্টেশন। তো এখানে রিটায়ারিং রুমের কিন্তু খুব ভালো অপশান রয়েছে। আমরা 7-5 না ভেবে এখানে এসে প্রথমেতে খোঁজ করলাম রিটায়ারিং রুম আছে কিনা। যদি না থাকতো দেন আমরা যেতাম মানে হোটেলের খোঁজ করতে। তো এখানে অনেক রকম অপশান আছে, যেমন ডরমেটরি, দেন ডিলাক্স রুম, দেন হচ্ছে এক্সিকিউটিভ রুম। আমরা এক্সিকিউটিভ 4 জন আছি, যেহেতু এক্সিকিউটিভ রুম বুক করেছি। তো রুমটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে। তার আগে স্ক্রিনের এখানেতে আমি একটু ডিটেলসে দিয়ে দিলাম যে কোন রুমের কি ভাড়া। আমরা আগে থেকে বুক করেছিলাম, কিন্তু অনেক সময় কি হয় বলো তো, মানে কনফার্ম হতে চায় না, টাকা আমরা ফেরত পেয়ে গেছিলাম। সেক্ষেত্রে একটা মানে টেনশনে ছিলাম, ডাউটে ছিলাম যে আদৌ হবে কি হবে না বুক। কিন্তু ফাইনালি এখানে একবার এসে চেষ্টা করলাম, আমাদের হয়ে গেল। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের রুমটা ঘুরে দেখাই। এই রিটায়ারিং রুম বুক করার জন্য কিন্তু সকলের ভ্যালিড আইডেন্টিটি কার্ডের ফটোকপি জমা করতে হয়। রুমে ঢুকেই আমরা হালকা ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই আমরা চলে এলাম এই স্টেশনেরই একটা ফুড কোর্টে। এখান থেকে আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নেবো। এই অযোধ্যা ধাম স্টেশনে কিন্তু সব রকম খাবারই পিওর ভেজের পাওয়া যায়, এখানে কিন্তু ননভেজ অ্যালাউড না। বিকেল বিকেল স্টেশন থেকে একটা 100 টাকা দিয়ে টোটো বুক করে আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। পুরো
অযোধ্যা যেন বাঁদরদের এক আপন ঠিকানা। গলি থেকে মন্দির সর্বত্র তাদের অবাধ বিচরণ, যেন এই পবিত্র শহরে তারাই আসল বাসিন্দা। মানুষ আর এই বাঁদরের এই সহাবস্থান অযোধ্যার পরিবেশকে আরো আলাদা জীবন্ত করে তোলে। আমরা এখন এসে গেছি রামলালার মন্দিরের সামনে। এই সামনে থেকেই আমাদের লাইন বরাবর এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব একদম রামলালার কাছে। এখানেতে কিন্তু বয়স্ক লোকজন, মানে যারা 70+ তাদের জন্য, আর যারা ফিজিক্যালি ডিসেবল বা যাদের কোনো কঠিন রোগ আছে যার জন্য হাঁটাচলা করতে পারবে না, তাদের জন্য এখানেতে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তাই সাথে যদি কোনো বয়স্ক বা শারীরিকভাবে অসুস্থ প্রিয়জনেরা থাকে যারা রামলালার দর্শন করবে, তাদের কোনো অসুবিধাই হবে না। এই হুইল চেয়ারের জন্য জমা দিতে হবে 150 টাকা, সঙ্গে ভ্যালিড এজ প্রুফ আর প্রেসক্রিপশন। আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে পুজো দিতে। অনেক দূর, অনেকটা হাঁটা। হ্যাঁ, ভেতরে অনেকটাই হাঁটা, ওই দূরে দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে কোনোভাবেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, তাই বাইরে থেকেই যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এরকম বস্তার মধ্যে জুতো খুলে জমা দিয়ে দিতে হবে কাউন্টারে, সঙ্গে জমা দিতে হবে মোবাইল ফোন বা ইলেকট্রিক গ্যাজেটসও। দর্শন আমাদের খুব সুন্দর হয়েছে। রামলালার দর্শন করে বাইরে বেরোতেই দেখি চারিদিকে ঝকমক করছে আলো। সারাদিনের তুলনায় এই সন্ধ্যেবেলা কিন্তু মানুষের ভিড় অনেকটাই কম থাকে মন্দিরেতে। রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো আশেপাশে প্রচুর মন্দির কিন্তু তৈরি করা হচ্ছে। রাম মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটা থেকে তো সবসময় ভোগ বিতরণ করা হয়, মানে কখনোই বন্ধ থাকে না শুনেছি। আমরা এখন সন্ধ্যাবেলা এসেছি, এখন দেখছি দর্শকরা ভোগ খাচ্ছে, তো আমরাও দেখি সামনে গিয়ে। কেমন খিচুড়ি? খুব ভালো, আমি এখানে খিচুড়ি পেয়েছি আর এই ফ্রাইড রাইসও দিচ্ছিল। অতটা লাইন নয়, মানে গেলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে এক্সিট। রাম মন্দির দেখার পাশাপাশি অযোধ্যায় আরো অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আছে, যেমন তার মধ্যে একটা হলো এই হনুমান গাড়ি। আমরা এখন চলে এসেছি দশরথ মহলে। বিশ্বাস করা হয় এটাই ছিল রাজা দশরথের রাজপ্রাসাদ। এবং এখানেই ভগবান শ্রীরাম তার শৈশব কাটিয়েছিলেন। রঙিন সাজসজ্জা, সুন্দর মন্দির পরিবেশ ও ভক্তিময় আবহ এই স্থানকে আরো আকর্ষণীয় করে তোলে। রাম 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 হরে রাম 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 হরে রাম সীতারাম 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 জয় সীতারাম সীতারাম জয় সীতারাম।
কনক ভবন অযোধ্যায় অন্যতম সুন্দর ও জনপ্রিয় মন্দির। কথিত আছে ভগবান শ্রীরাম ও মা সীতার বিবাহের পর কইকেয়ী এই প্রাসাদটি উপহার হিসেবে সীতাকে দিয়েছিলেন। মন্দিরের ভেতরে সোনার অলংকারে সজ্জিত রাম সীতার মনোরম বিগ্রহ রয়েছে। এই রাজপ্রাসাদের মতো স্থাপত্য ও শান্ত পরিবেশ ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে। আমরা এখন এসেছি শ্রীরাম কি রাজগাদ্দিতে। এই জায়গাটা সম্পর্কে একটি জনপ্রিয় বিশ্বাস হলো বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসার পর এখানে ভগবান শ্রীরামের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল, তাই এই জায়গাটা রামরাজ্যের প্রতীক হিসেবেও পরিচিত। বিকেলের দিকে আমরা এখন মন্দিরগুলো ঘুরে দেখছি। এখন সন্ধে হয়ে গেছে তো, অ্যাকচুয়ালি বিকেল থেকেই ঘুরে দেখছি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অনেকটা ভিড়ও কম, মানে লাইনও কম। আমরা তো অযোধ্যা মন্দির থেকে রাম মন্দির থেকে শুরু করেছিলাম আমাদের ঘোরাটা, তো ওইখানে কিন্তু তুলনামূলক লাইন অনেকটাই কম ছিল। আর এখন দেখি, এখন আমরা যাব সূর্য নদীর তীরেতে। ওখানে আমরা আরতিটা মিস করে নিয়েছি, বাট কোনো ব্যাপার না, আমরা তো এখন বারাণসীতেও যাব, ওখানে তো আমরা গঙ্গা আরতি দেখবই। তো এখন আমরা এই যে হুইল চেয়ারের যে ট্যুরগুলো করাচ্ছে সাথে সাথে এইগুলো করে তারপরে আমরা একটা টোটো ভাড়া করে যাব নদীর পাড়ে। চলো আমাদের সাথে। একটা কথা বলে রাখি, আমরা জবে থেকে এসেছি লখনউয়ে, এখানে কিন্তু আমরা যেটা লখনউতেও লক্ষ্য করেছিলাম, ওখানে কিন্তু প্রচণ্ড স্ক্যাম হয়। টোটো অটো ধরুন বললো আপনাকে মানে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাবে, যেই টাকাটার কথা হলো, যেই টাকাটার বিনিময়ে সেই জায়গাটায় পৌঁছে দেবে, ওরা হঠাৎ করে সেই কথাটা চেঞ্জ করে দেয়। সেম জিনিস কিন্তু এই অযোধ্যাতে এসেও দেখলাম। আপনারা কিন্তু এই স্ক্যাম থেকে একদম বেঁচে থাকবেন। আর হুইল চেয়ার মন্দির পর্যন্ত নিয়ে যেতে নিয়েছিল 150 টাকা করে। এর জন্য এক একজনের মানে যারা বয়স্ক লোক আছে তাদের 70 বছর প্লাস হতে হবে বয়স। আর এমনি আশেপাশের এই মন্দিরগুলো ঘুরে দেখার জন্য কোনো রকম নির্দিষ্ট এজের প্রয়োজন নেই, একটা দরদাম করে ঘোরা যায়। হনুমান চক থেকে এই অবধি 100 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এলাম, আর পার সাওয়ারি 20 টাকা। সরয়ু নদী। সরয়ু নদীর ধারে আমরা ঘুরছি। হ্যাঁ, আমরা এখন আছি সরয়ু নদীর ধারে। এত সুন্দর লাগছে সন্ধ্যেবেলাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে শান্ত নদী এখান থেকে দেখে তো মনে হচ্ছে অতটাও ডিপ নয়, কারণ লোকজন অনেকটাই নেমেছে নদীর মধ্যে। কি সুন্দর লাগছে। আপনারাও এই জায়গাটা যখন আসবেন প্ল্যান করবেন এরকম বিকেলবেলা বা সন্ধ্যেবেলা করে এখানটা আসা। তোমার গলায় কি? আমি হনুমান মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে বললাম একটা ফুল দিতে, আমাকে এই মালাটা দিয়ে দিয়েছে। এটা হনুমানজির মালা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সূর্য নদীর পাড় থেকে আমরা ঘুরে এখন এসেছি একটু লতা মঙ্গেশকর চকেতে। এই জায়গাটাতে এরকম বড় বীণা বানানো রয়েছে আর সবসময় প্রায় লোকজনের জমায়েত থাকে জায়গাটা।
অযোধ্যার একটা ফেমাস খাবার হচ্ছে দাল বাটি। যারা একটু ভালো রেস্টুরেন্ট খুঁজছো, ভালো খাবারের খোঁজ করছো, তারা কিন্তু এই রাধা রত্না রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারো। যেমন অ্যাম্বিয়েন্স তেমন ফুড কোয়ালিটি আর খাবারের স্বাদও খুব ভালো। এছাড়া ব্রাহ্মণ ভোজনালয় থেকেও কিন্তু তোমরা একদম লোকাল কম খরচে পেট ভর্তি খাবার খেতে পারো। এই দুটো রেস্টুরেন্টের খোঁজ দিলাম তোমাদের, এই দুটোই হচ্ছে লতা মঙ্গেশকর চকের সামনে। আমাদের এই একদিনের অযোধ্যা ট্রিপটা কিন্তু দারুণ গেল। এখন আমরা চলে এসেছি স্টেশনেতে। এখন চেক আউটের পালা, কারণ রাতে আমাদের রয়েছে বারাণসী যাওয়ার জন্য ট্রেন। আমরা তো ট্রেনে করে চলে এলাম বারাণসী, কিন্তু তোমরা যারা হাওড়া বা কলকাতা ফিরবে তাদের জন্য একটা ট্রেনের লিস্ট আমি বানিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে একদিনের এই অযোধ্যা ট্রিপ তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।